আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি চলে আসলাম ঘাসের জমিতে। প্রতিনিয়তই কিন্তু আমি আমার খামারি ভাইদের উদ্দেশ্যে, নতুন দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপলোড দিয়ে থাকি। কারণ আমি চাই আমার এই কৃষি নির্ভর দেশে অনেক উদ্যোক্তা নতুন করে সৃষ্টি হোক, এবং যারা আছেন খামার পরিচালনা করে ঝুঁকিতে পড়েছেন, খামার পরিচালনা করে লসে লস হয়ে গেল, কেন লস হয়েছে সেই সব ভাইরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হোক। কারণ আমার ভিডিওতে রয়েছে বিভিন্ন তথ্য, যে তথ্যগুলো আপনি অ্যাভেলেবেল কোনো বই ঘাটাঘাটি করে পাবেন না, আপনাকে কোনো প্র্যাকটিক্যাল কোনো ক্লাস করিয়ে কোনো কেউ বুঝাবে না। কারণ আমরা হচ্ছে কাটিং উদ্যোক্তা, আমরা সারা বাংলাদেশে কাটিং নিয়ে কাজ করি। কাটিং বলতে হচ্ছে ঘাসের কাটিং, দর্শক, ঘাসের বীজ কিন্তু না। আমরা এমন একটা ঘাস নিয়ে চাষ করি, সেই ঘাসটা একবার আপনি রোপণ করবেন, অনায়াসে প্রায় 7-8 বছরের জন্য সার্ভিস পাবেন। কারণ আপনাকে শুধু কষ্ট করে একবার ইনভেস্ট করতে হবে মোটা অঙ্কের একটা টাকা, তারপরে সার্ভিস পাবেন কিন্তু অনন্তকাল, বলতে প্রায় এক যুগ না হলেও 8 থেকে 10 বছর। দর্শক, এই যে ঘাসগুলো আপনি কেন চাষ করবেন, দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এত ছোপাল ওই ঘাসটা, হাঁটা যায় না। দর্শক, কি বলবো আপনাকে, যেদিন এই ঘাসটা কেটে নেই 2 দিন পর আসে দেখি যে সেই ঘাসগুলো প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি বড় হয়ে গেছে। মানে কি বলবো, কলা গাছের মতো এত বড় হয়। কলা গাছ তো কলা গাছের থেকে ওরা উচ্চ গতিতে বড় হয়, যেমন আপনার ঢেঁড়স বলেন, শশা বলেন, এরকম গতি নিয়ে বড় হয়। মানে রাতারাতি বড় হওয়ার মধ্যে এই ঘাসটা উচ্চ ফলনশীল ঘাস, হাইব্রিড জাতের ঘাস। আর বর্তমানে কিন্তু খামারি বাইরে অনেক সচেতন, খোল ভুসি ফিড এগুলা খাওয়ানো খরচ বিদায় ঘাস চাষ করে, উঁচু জমিতে ঘাস চাষ করে ঘাসের ফলাফল অনেক বেশি। ঘাসটাকে আপনার কি বলবো, প্রচুর পরিমাণ ঘাসটা কিন্তু ফলন পাওয়া যায় এই ঘাসগুলায়। এরকম ফলন নিশ্চিত করে আহ, আপনার বছরের পর বছর, মাসের পর মাস গাবি বা ষাঁড়, ভেড়া, ছাগল এগুলোকে সার্ভিস দিচ্ছে। আর দেখেন এই ঘাসগুলো চাষ করলে কিন্তু সময়ও বাঁচে। সর্বোচ্চ একটা আটি বা একটা বোঝা কাটতে 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। প্রায় 3 থেকে 4টা ঝাড় কাটলে আপনি মাথা তুলতে পারবেন না, এতটা পরিমাণ ওয়েট হয়ে যায়। এতগুলা ঘাস স্বল্প সময়ে সবচাইতে নির্ভরযোগ্য আপনার ঘাস হচ্ছে হাইব্রিড জাতের ঘাসগুলা। এখন হাইব্রিড জাতের ঘাসগুলা শুধু একটা না, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে, যারা ওয়ান হাইব্রিড রয়েছে, তাইওয়ান হাইব্রিড ঘাস রয়েছে, আমেরিকান গুয়াতেমালা রয়েছে, জার্মান রয়েছে, অজানা রয়েছে। জার্মান আর অজানা হচ্ছে পানির ঘাস, আর বাকিগুলো সব উঁচু জমির ঘাস। দর্শক, আমি আবারও বলবো, যারা এই খামারি লাইনে আসতে চান, তাহলে প্রথমে কি করবেন, ঘাস চাষটা করে নেবেন। তারপরে আধা পাকা করে হলেও ঘরটা রেডি করবেন, ফ্লোরটা পাকা দিবেন, আরগুলা সব টিন সেট দেন, সমস্যা নাই। আপনি যদি এইরকম ঘাসের উপর নির্ভর করে আপনি গাভী বা ষাঁড় পালন করেন বা ছাগল ভেড়া পালন করেন, অবশ্যই আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। কারণ আপনার কিন্তু স্বল্প খরচে অল্প সময়ে আপনি অধিক কাজ করতে পারছেন, স্বল্প খরচে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাচ্ছেন। আপনারও ভালো লাগবে, গবাদি পশু সুস্থ থাকবে, দিন দিন আপনার স্বপ্নের সফলতার দিকে আপনি এগোবেন, কোনো ঝুঁকি নেই। দর্শক, আমি আবারও বলছি, সেই জন্য আপনাকে কি করতে হবে, কষ্ট করে হলেও 100% পরিপক্ক এই ঘাসের কাটিং গুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই আপনাদের খামারি ভাইদের জন্যই এই ঘাসের কাটিং গুলো আমরা পরিপক্ক করি এবং নির্দিষ্ট সাইজ অনুযায়ী খামারি ভাইদের উদ্দেশ্যে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেই, যাতে খামারি ভাইরা 100% ঘাসের জোগাড় নিশ্চিত করতে পারেন। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।